একটি উল্লেখযোগ্য পদক্ষেপে আমুল ব্র্যান্ডের সংগঠন গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন জিসিএমএমএফ প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে তার তাজা দুধের পণ্য চালু করতে প্রস্তুত। এই সম্প্রসারণ ব্র্যান্ডের জন্য একটি বড় মাইলফলক চিহ্নিত করে, কারণ এটির লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় প্রবাসী এবং এশিয়ান জনসংখ্যাকে পূরণ করা। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন 108 বছরের পুরনো সমবায় সংস্থা মিশিগান মিল্ক প্রডিউসার্স অ্যাসোসিয়েশন এমএমপি এর সাথে মার্কিন বাজারে তাজা দুধ চালু করার জন্য চুক্তি করেছে। এমএমপি এ দুধ সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ সম্পূর্ণ করবে এবং জিসিএমএমএফ আমুল তাজা দুধের বিপণন এবং ব্র্যান্ডিং করবে। এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ 2004 সালের ইউপি বোর্ড অফ মাদ্রাসা শিক্ষা আইনকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। আদালত রায় দিয়েছে যে আইনটি ধর্মনিরপেক্ষতার সাথে নীতি লঙ্ঘন করেছে। সেই সঙ্গে সংবিধানের 14, 21 এবং 21A ধারা সহ সংবিধানের বেশ কয়েকটি অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। উপরন্তু আদালত দেখেছে যে আইনটি 1956 সালের ইউজিসি আইনের 22 ধারারও লঙ্ঘন করেছে। সাংহাই ভিত্তিক হুরন রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদন অনুসারে একটি যুগান্তকারী পরিবর্তনে মুম্বাই এশিয়ার বিলিয়নের রাজধানী হিসেবে বেইজিংকে ছাড়িয়ে গেছে। এই স্মারক কৃতিত্ব মুম্বাইয়ের ক্রমবর্ধমান অর্থনৈতিক ল্যান্ডস্কেপকে প্রতিফলিত করে এবং বিশ্বব্যাপী সম্পদ বণ্টনে ভারতের ক্রমবর্ধমান বিশিষ্টতার ওপর জোর দেয়। নিউ ইয়র্ক 119 বিলিয়নেরই এবং লন্ডন 97 বিলিয়নেরের পরে থাকা মুম্বাই 92 বিলিয়নারি নিয়ে গর্ব করে এবং এশিয়ার তৃতীয় বিলিয়নারি রাজধানী হিসেবে তার অবস্থান নিশ্চিত করে। মার্চ 19 2024 থেকে 21 মার্চ 2024 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সাহিত্য উৎসব একটি অসাধারণ সাহিত্যকর্মের প্রবর্তনের সাক্ষী হতে চলেছে, যা প্রথম মাগাহী উপন্যাসের ইংরেজি অনুবাদ ফুলবাহাদুর। অনুবাদটি করেছেন বিহারের নালন্দার প্রখ্যাত লেখক অভয় কে। ফুলবাহাদুর মূলত জয়পতিনাথ লিখেছিলেন এবং 1928 সালে প্রকাশিত হয়েছিল। প্রথম মাগাহী উপন্যাস হওয়া সত্ত্বেও এটি পাঠকদের মধ্যে প্রাথমিকভাবে খুব বেশি জনপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। তবে এটি এখন পুনরায় আবিষ্কৃত হয়েছে এবং অভয় কের ইংরেজি অনুবাদের কারণে এটি খ্যাতি অর্জন করেছে। অনুবাদক দ্য বুক অফ বিহারি লিটারেচার সম্পাদনা করতে গিয়ে এই সাহিত্য রত্নটিকে খুঁজে পেয়েছিলেন। মহাকাশীয় বস্তুর নামকরণের জন্য রেসপন্সিবল একটি বৈশ্বিক সংস্থা আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন বা দ্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন আইএইউ একজন ভারতীয় বিজ্ঞানীকে একটি বিরল সম্মান প্রদান করেছে। প্রফেসর জয়ন্ত মূর্তি, একজন সম্মানিত জ্যোতির্পদার্থবিজ্ঞানী, তার নামে একটি গ্রহাণুর নামকরণের মাধ্যমে তার এই অসাধারণ অবদানের জন্য স্বীকৃত হয়েছেন, যেটির নাম 215884 জয়ন্ত মূর্তি। ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-20 ফরম্যাটে 12,000 রান করে ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন। এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে 2024 আইপিএলের উদ্বোধনী ম্যাচের সময় কোহলি এই অসাধারণ ইতিহাস তৈরি করেন।